রাষ্ট্র চাপিয়ে না দেয়। এরকম সিম্পল একটা ক্লোজ দিয়ে দিতে হবে। তখন যেটা হবে, বাকি যত কিছুর এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন আপনারা এক্সপেক্ট করছেন যেটা ফিজিবিলি দেওয়া সম্ভব না, ওই ক্লজটা তখন আমার অধিকারকে ডিফেন্ড করবে। যে যখন আরেকটা ক্লজ আমাকে আমাকে জেলে পাঠানোর জন্য বলবে, তখন আমি ডিসক্লেম করব ওই ক্লজ দিয়ে, ওইটাকে দিয়ে ডিফেন্ড করব যে এই ক্লজ বলছে যে আইন দিয়ে তুমি বেইনসাফি করতে পারবে না, আমার উপর জুলুম করতে পারবে না। অতএব এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে জুলুম করা হচ্ছে। যেমন আজকে দিদার ভাই যেটা বললেন, ওখানে 4 নম্বর পয়েন্টে যেটা বলেছেন যে যারা ধরেন জুয়া যেসব দেশে বৈধ, তো এই জুয়া যারা খেলে তাদের অনলাইনে খেলতে তো অ্যাপস তৈরি করে দিতে হয়। এখন কোনো বাংলাদেশি এন্টারপ্রেনিউর, একটা ইয়াং ছেলে মেয়ে এই অ্যাপসটা তৈরি করে দিল, জুয়ার একটা অ্যাপ তৈরি করে দিল লাস ভেগাসের জন্য, কোনো কোম্পানির জন্য। এখন এই আইনে কি আমি তাকে জুয়া খেলতে উৎসাহিত করা হচ্ছে, যেহেতু জুয়া নিষিদ্ধ, তাহলে কি ওই ছেলেটা অথবা ওই মেয়েটাকে কি আমি এখন আইনের আওতায় নিয়ে আসবো, তাকে আমি জেলে দেবো? এই প্রশ্নটা এখানে আসছে না, এটা আনার সুযোগ নাই তো। কারণ সে বাংলাদেশের অথবা বাংলাদেশীদের জন্য, বাংলাদেশের সমাজের জন্য জুয়াকে সে প্রমোট করছে না। এই জুয়াটা প্রমোট করা হচ্ছে এমন একটা জায়গায় জন্য একটা অ্যাপস তৈরি করে দিয়েছে, এবং এটাই একটা টেকনিক্যাল জায়গা, এটা একেবারে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। আপনি একটা ছুরি বানাই দিতে পারবেন কিনা? এখন ছুরির কোম্পানিগুলোকে সবগুলো যদি ব্যান করে দেন, বিকজ গতকালকে অমুক কোম্পানির একটা ছুরি ব্যবহার করে একজন নাগরিককে হত্যা করা হয়েছে, তাহলে কি অমুক কোম্পানিটাকে আমি ব্যান করে দেবো, আইনের আওতায় নিয়ে আসবো, তুমি ছুরি কেন বানাইলা? এটা তো হতে পারে না। ডাক্তার হাসপাতালে যতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার প্রত্যেকটা দিয়ে ক্রাইম করা সম্ভব, তার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি চুরি ডাকাতি ছিনতাই করতে পারবেন। তাহলে ওইটাকে আমি ব্যান করে দেবো কিনা? এই জন্য হচ্ছে গুড ফেইথে যে কাজটা করবে এরকম একটা প্রফেশন যোগ করা দরকার, যে এরকম একটা কাজ যিনি করেছেন ইন গুড ফেইথ, যিনি এই দেশের নাগরিককে ক্ষতি করতে চান নাই, তাকে এই আইন থেকে এক্সেম্ট করতে হবে, সেটা জুলুমের শিকার না হয়। ফাইনালি হচ্ছে যেটা আমি বারবার বলছিলাম যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, এই যে এজেন্সির কথা যেটা বলা হচ্ছে, এটা আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়া উচিত না। বরং আমি ইংল্যান্ডে দেখেছি আপনার কোয়াঙ্গো টাইপের প্রতিষ্ঠান আছে, ইউরোপে আছে, রাষ্ট্রের টাকায় ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, স্বাধীন সংগঠন, কিন্তু রাষ্ট্র ফান্ড করে, কিন্তু রাষ্ট্র তার কাজে ইন্টারফেয়ার করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে খুব কাছাকাছি যদি বলি, তাহলে ক্যাবকে বলতে পারবেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, যেটা এটা বাংলাদেশ সরকারের এখানে ইনভলভমেন্ট আছে, সে এখানে টপ অফিসিয়াল দেয়, ফান্ডিং করে, খরচপাতি দেয়, কিন্তু তারা মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারে। এই রকম স্বাধীন সংগঠন করে দিতে হবে এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে ওভারসি করবার জন্য, যারা